এই বিচারিক প্রক্রিয়ার জন্য একটি আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন আছে। সেই আইনটা অনুযায়ী এই বিচারটা হয়েছে এবং এই বিচারে আইনের বাইরে কোনো কিছু ব্যর্থ হয় না। এবং এই বিচার প্রক্রিয়ায় আমাকে, যেহেতু আমার আসামিরা পলাতক, যারা আদালতে ছিলেন না, যার কারণে আমাকে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত তথ্যপ্রাপ্ত ডকুমেন্টস যেগুলি আমাকে দিয়েছে এবং তারা যা আমি আইনগতভাবে পাওয়া উচিত সেগুলি সবই তারা দিয়েছে। সেই তথ্যপত্র থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি এবং আমি আমার চেষ্টা করেছি। এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা হলো পুলিশের, ডিএমপি কমিশনার চিটাগাং এবং ডিএমপি কমিশনার ঢাকা, তাদেরকে এই প্রশ্ন করা উচিত। আইনগতভাবে তারা পারে বলেই তো এই প্রশ্ন, এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটার ব্যাপারটা হলো এখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দেয়, দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে তারা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। তৎকালীন সময়ে কোনো যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না, কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। আমাকে কেউ কোনো চাপ দেয় নাই। আমি আমার মতন করে মামলা করেছি এবং চাপ তো কেউ দেয়ই নাই, বরঞ্চ আমি মনে করি লার্নেড ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সবাই আমাকে সহায়তা করেছে। প্রত্যাশা আমার আসামি ইনশাল্লাহ খালাস পাবে। Next level, well done, side by side, Fridge.